দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এই দুধের মধ্যে চাইলে আপনারা আরও একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। এতে করে সাবুদানাটা একদম ঝরঝরে হয়ে যাবে, আর সাবুদানা সিদ্ধ করার পরে যে আঠালো ভাবটা থাকে সেটাও কিন্তু চলে যাবে। আমি মুখে বলছি বলে নয়, দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, কখনো এইভাবে সাবুদানার ডেজার্ট বানিয়ে খেয়ে দেখবে। এতটাই সুস্বাদু আর টেস্টি হয় যে এই গরমে খেলে মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। তাছাড়া এখন রমজান মাস চলছে, আর এই রমজান মাসে কিন্তু আপনারা সন্ধ্যাবেলায় এই সাবুদানার ডেজার্টটা খেতেই পারেন। খুবই হেলদি অ্যান্ড টেস্টি। তো অনুরোধ করব, ভিডিওটা স্কিপ করে দেখবেন না, আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। ডেজার্টটা বানানোর জন্য এখানে আমি কিছু ফল আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এই যেমন নিয়েছি এখানটায় আঙুর নিয়েছি, কালো আঙুর নিয়েছি, পাকা পেঁপে, আপেল, বেদানা, কাঁঠালি কলা, আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি এখানটায় খেজুর নিয়েছি, এইভাবে ছোট ছোট স্লাইস করে নিয়েছি। আর নিয়েছি আলমন্ড বাদাম, কাজু বাদাম, আর একটা এলাচ নিয়েছি। তো এই ডেজার্টের মিষ্টির জন্য আমি এখানটা পরিমাণ মতো একটু চিনি নিয়েছি। আর যেটা মেন উপকরণ সেটা হচ্ছে সাবু। তো সাবুটা কিন্তু এখানটা অল্প নিলে কিন্তু ফুটে উঠলে বেশি হয়ে যায়, সেই কারণে আমি পরিমাণ মতো বুঝে নিয়েছি। আপনারা যদি বেশি বানাতে চান বেশি করে নিয়ে নেবেন। আর এইদিকে নিয়েছি একটা তরমুজ, আর নিয়েছি দুধ, একটা আমুল দুধ নিয়েছি 2 প্যাকেট, আর নিয়েছি একটা লিকুইড, যেটা আমরা বাজার থেকে বিক্রি করে সেই লিকুইড কিন্তু আমুল দুধের প্যাকেট আমি নিয়েছি। তো এবার আমি এই ফলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। যেহেতু ফলগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, তো তাই আর ধুচ্ছি না, আমি সরাসরি ফলগুলোকে কেটে নেব। তো বন্ধুরা, আপনারা হয়তো এই ভিডিওতে একটু আওয়াজ পাচ্ছেন। তো আমাদের পাশে একটা রাস্তা আছে, সেই রাস্তাতে ঢালাইয়ের কাজ চলছে, সেই কারণে একটু আওয়াজ হচ্ছে। তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, আপনারা কেউ কিছু মনে করবেন না, একটু ম্যানেজ করে নেবেন। এই দেখুন, ঠিক এইরকমই কিন্তু স্লাইস করে কেটে নেব, একদম ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। দেখুন তরমুজটা কত লাল, একদম লাল টকটকে। কিন্তু বটি দিয়ে তো আমি তরমুজটাকে ভাগ করে নিয়েছি, এবার একটা ছুরি দিয়ে এই তরমুজটাকে কেটে নেব। প্রথমে এরকম লম্বা ভাবে একটু কেটে নেব, দিয়ে এবার এইভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নেব। এবার এই ধার থেকে এইভাবে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে তরমুজগুলো, ছোট ছোট টুকরোও কিন্তু হয়ে গেছে। সমস্ত ফলগুলো আমি কেটে নিয়েছি। তো পুরো ফলগুলো কিন্তু আমার লাগেনি, কিছু ফল আমার এদিকে থেকে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে উনুনটাকে ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। তো এবার সবার প্রথমে আমি এই দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করে নেব একটু। তিন 4 মিনিট এবার জাল দিয়ে নেব। দুধ গরম হয়ে গেছে, এবার আমি এই গরম দুধের মধ্যে দিয়ে দেবো 2 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ। ঢেলে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু ডেজার্টটা আরও বেশি টেস্টি হয়ে যাবে, আর অনেকটা গাঢ় হয়ে যাবে, আর কালারটাও দারুণ আসবে। এখন দিয়ে দেবো একটা এলাচের দানা, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর মিষ্টির জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি, দিয়ে আবার একটু মিশিয়ে নেব। চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটাকে আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে, আর অনেকটা গাঢ় হয়ে যাবে। দিয়ে দেবো এবার দুধের মধ্যে।
দিয়ে অনবরত নাড়তে থাকবো, তা না হলে কিন্তু তলাটা ধরে যাবে। এই দুধের মধ্যে চাইলে আপনারা আরও একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা দিলে কিন্তু এই ডেজার্টের টেস্টটা আরও বেড়ে যাবে। তো আমার হাতের কাছে ছিল না বলে আমি দিতে পারিনি, তবে আপনাদের হাতের কাছে যদি থাকে অবশ্যই আপনারা কিন্তু দিয়ে দেবেন। তো দুধটাকে প্রায় 5-7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছে, আর দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। তো এবার আমি এই দুধটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন আরও একটা কড়ার মধ্যে অল্প কিছুটা জল দিয়ে জলটা গরম করে নেব। জল গরম হয়ে গেছে, যে সাবুটা নিয়েছিলাম সেই সাবুটাকে আমি দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। যতক্ষণ না সাবুর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ফুটিয়ে নেব, আর অনবরত কিন্তু নাড়তে হবে সাবুটা দেওয়ার পরে, তা না হলে তলাটা কিন্তু ধরে যেতে পারে। নাড়তে নাড়তে দেখুন সাবুদানার কালারটা বেশ সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি কিন্তু একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব এই সাবুটাকে। এবার আমি ঠান্ডা জল দিয়ে এই সাবুদানাটাকে ধুয়ে নেব, এতে করে সাবুদানাটা একদম ঝরঝরে হয়ে যাবে, আর সাবুদানা সিদ্ধ করার পরে যে আঠালো ভাবটা থাকে সেটাও কিন্তু চলে যাবে। আরও একটু ঠান্ডা জল দিয়ে দেবো। এবারে সাবুটাকে সরাসরি ফোটানো দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা। এবার সাবুটাকে দুধের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। উপর থেকে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস, আর দিয়ে দেবো কুচি করে রাখা ফল। সমস্ত ফল দিয়ে দিয়েছি, এবার আমি চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। ফলগুলো দেওয়ার পরে কিন্তু একদম কালারফুল হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এরকম ডেজার্ট যদি সামনেই থাকে যে কারোর কিন্তু মুখে জল চলে আসবে। একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু খাওয়ার জন্য। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই সাবুর শরবতটা মানে খেতে এতটাই সুস্বাদু হয়েছে যে বলে বোঝানোই যাবে না। আমি মুখে বলছি বলে নয়, দারুণ হয়েছে। যদি আরও এই শরবতটাকে 2-3 ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপরে খাওয়া হয় না, তাহলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন, অনেকের কিন্তু উপকারে আসবে। শুধু একটা কথাই বলবো, বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করবেন, তারপরে আমাকে জানাবেন।